নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো বন্ধুরা, গতকালকে সকালের ভিডিওতেই তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের জাতীয় দলের কোচ হবার জন্য জাভি হার্নান্ডেজ তিনি নাকি অ্যাপ্লাই করেছিলেন। তো যে খবরটা নিয়ে কার্যত মার্কাস তার আগে যখন থেকেই জানিয়েছিল, পুরো শোরগোল পড়ে গিয়েছিল। এআইএফএফকে অনেকেই দোষ দিচ্ছিল যে আপনারা কেন নেননি, মানে এইরকম জাবির মতো কোচকে অবশ্যই নেওয়া উচিত ছিল। এই রকম নানান রকম ফিনান্সিয়াল ব্যাপার প্রচুর কথা উঠেছে এআইএফএফকে নিয়ে। তো এটা সুব্রত পাল তিনি একটা ইন্টারভিউতে জানিয়েছিলেন যে জাভি হার্নান্ডেজ তিনি নাকি অ্যাপ্লাই করেছিলেন আমাদের জাতীয় দলের হেড কোচ হবার জন্য। কিন্তু পরবর্তীকালে স্প্যানিশ মিডিয়া থেকে কনফার্ম করে দেওয়া হয় যে জাভি হার্নান্ডেজ তিনি কিন্তু অ্যাপ্লাই করেননি আমাদের জাতীয় দলের কোচ হবার জন্য। তো কার্যত এরকম মিথ্যাচার কেন করা হচ্ছে এআইএফএফ এর তরফ থেকে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমরা যারা ভারতীয় ফুটবলের সমর্থক, আমরা যারা ভারতীয় ফুটবলের ভালো হোক চাই, তারা কিন্তু একটা সামান্য আশার আলো দেখলেই লাফিয়ে উঠি। তো সেখানে আমাদের এই রকম ইমোশন নিয়ে কেন ছেলে খেলা হচ্ছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এইরকম মিথ্যাচার করাটা একদমই উচিত হয়নি সুব্রত পালের। তো এর একটা অবশ্যই কিন্তু খারাপ বিষয়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি, ইতিমধ্যে তোমরা সকলেই জানো সিএএস তারা কিন্তু ইন্টারকাসিকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে দিয়েছে। এবার আই লিগ এই যে চ্যাম্পিয়ন ঘোষণা, এইটা করার ফলে কিন্তু অনেকেই খেপে গেছে বলা যায়। এআইএফএফ থেকে শুরু করে রঞ্জিত বাজাজ এরা সকলেই কিন্তু চেয়েছিল ইন্টারকাসি যাতে না চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু অবশ্যই সবার আশাতে জল ঢেলে শত্রুর মুখে ছাই ফেলে ইন্টারকাসি তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। তো ইন্টারকাসিকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করার পর এবার রঞ্জিত বাজাজকে বাজিয়ে দিল অরিন্দম ভট্টাচার্য। তো ব্যাপারটা তোমাদেরকে বলি, তো কয়েকদিন বলবো না, কয়েক মাস আগে একটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, সেখানে একটা কমেন্ট করেছিলেন অরিন্দম ভট্টাচার্য রঞ্জিত বাজাজকে উদ্দেশ্য করে। তিনি ডনকি ফনকি বলেছিলেন। তো রঞ্জিত বাজাজের যে মন্তব্য তাকে উদ্দেশ্য করেই কিন্তু এই কমেন্টটা করেছিলেন অরিন্দম। তো ব্যাপারটা হচ্ছে, গতকালকে অরিন্দম একটা ছবি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়ায়, দুখানা স্কুটারের ওপর দাঁড়িয়ে আছেন। এর থেকে বড় জবাব কি আর কিছু দেয়া যায়? মারাত্মক লেভেলের একটা জবাব দিয়েছে। এই যে পিকচারটা, একটা পিকচার অফ দ্য ইয়ার একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত অরিন্দম ভট্টাচার্যকে। তো তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, আজকে কলকাতা লিগের ডার্বি রয়েছে। তো কলকাতা লিগের সেই ডার্বি কল্যাণী স্টেডিয়ামে হবে বিকেল 5:30 থেকে। তো এই ম্যাচের আগে দুই দল নিয়ে একটা গুরুত্বপূর্ণ খবর বলে দিই, যেটা হচ্ছে মোহনবাগানে ইতিমধ্যে রেজিস্টার হয়েছেন দীপেন্দু বিশ্বাস, সুয়েল ভাট, গ্লেন মার্টিন্স এবং কিয়ান নাসেরি। তারা তো আগে থেকেই প্র্যাকটিস করছে, তারাও কিন্তু রেজিস্টার হয়ে গেছে। তো কিয়ান নাসেরি শোনা যাচ্ছে 10 নম্বর জার্সি পরে খেলবেন, এই রকমই খবর রয়েছে। আর এইদিকে কিন্তু ইস্ট বেঙ্গল তারা ডেভিড লালানসাঙ্গা, রায়না, এডমুন্ড এবং দেবজিৎ, তো এই চারজনকে রেজিস্টার করিয়েছে এই কলকাতা ডার্বির জন্য। তো এবার ব্যাপার হচ্ছে, আজকে যে বিকেল 5:30 থেকে হবে এই ডার্বি, কোথায় তোমরা দেখতে পাবে? তো এসএসসিএন অ্যাপে দেখা যাবে, যেখানে পয়সা মেরে দেখতে হয়। তো এর আগে মোহনবাগান ইস্ট বেঙ্গলের লাইভ লিঙ্ক কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকেরও এই ডার্বির লাইভ লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল, এবং টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো। টেলিগ্রাম চ্যানেলেই লিঙ্কটা কিন্তু বেশি কাজ করে, সেক্ষেত্রে ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দুখানেই সাবস্ক্রাইব করে রাখো। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, প্লে স্টোর থেকে এনএস প্লেয়ার এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে রাখো। তো অ্যাপের ছবিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন পড়ে আমি এনএস প্লেয়ারের লিঙ্ক কিন্তু দেবো। সেই লিঙ্কটা কিছুই নয়, তোমরা টেলিগ্রাম থেকে কপি করবে, করে এই এনএস প্লেয়ার ওপেন করে সেইখানে লিঙ্কটাকে পেস্ট করে দেবে, দিলেই কিন্তু ম্যাচ তোমরা স্মুথলি দেখতে পাবে। সেটা আমি বলে দেবো টেলিগ্রামে। সেই কারণে ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দুখানেই সাবস্ক্রাইব করে রাখাটা মাস্ট। আর এনএস প্লেয়ারটা অবশ্যই ডাউনলোড করে রাখো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, আইএসএল হবেই, এইটা কিন্তু বললো কল্যাণ চৌবে। তো কল্যাণ চৌবে তিনি কি বলেছেন সেইটা তোমাদের সাথে শেয়ার করি। তো কল্যাণ চৌবে বলেছেন, এআইএফএফ সভাপতি হিসাবে আমি আপনাকে আশ্বস্ত করছি যে আইএসএল অনুষ্ঠিত হবেই, কিন্তু সময়ই মূল বিষয়। ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার আছে, ফিফা উইন্ডো আছে, হোম ও অ্যাওয়ে ম্যাচ আছে, তাই সময় একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি লিগটি না হয় তাহলে কেবল ফুটবলাররাই নয়, ফুটবলের সাথে যুক্ত ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হবেন, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। তাই লিগটি অনুষ্ঠিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব, এটা কিন্তু কল্যাণ চৌবে বলেছেন। এবার কতটা ঠিক কতটা বেঠিক সেটা তো পরের ব্যাপার। যাই হোক, আরেকটা জিনিস বলে দিই, আজকে 26শে জুলাই আজকে কিন্তু সুপ্রিম কোর্টের হিয়ারিং রয়েছে
যেটা কিন্তু জানা গিয়েছিল। তো সেক্ষেত্রে আজকে মানে এআইএফএফ নিয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে এবং তারপরেই কিন্তু এই যে এমআরএ কন্ট্যাক্ট এক্সটেনশন সেইটা নিয়ে কিন্তু তবেই এআইএফএফ তারা আলোচনা করতে পারবে। নালে এআইএফএফ এর বর্তমান যে মানে কমিটি রয়েছে তাদের হাতে কোনো কিচ্ছুই নেই, তাদের কোনো অধিকারই নেই এমআরএ নিয়ে তারা আলোচনা করবে। তো সেক্ষেত্রে দেখা যাক আজকে সুপ্রিম কোর্ট কী রায় দেয়, এইটার ওপর কিন্তু আমাদের সকল ভারতীয় ফুটবল সমর্থকদের নজর কিন্তু থাকবে। তো যদি খবর পাই এই বিষয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা মেহতাব সিংয়ের ডিল নিয়ে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো অভিষেক সিংয়ের ডিলটা হয়ে যাওয়ার পর যে মেহতাবের ডিল নিয়ে আপডেট দাও। তো দেখো মেহতাবের ডিল নিয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই ডিলটাকে কমপ্লিট করা যায়। তো ডিল কিন্তু পজিটিভ ওয়েতে রয়েছে। এইদিকে মুম্বাই সিটি তারাও যে একদম রাজি হয়ে গেছে তা নয়, তারাও চাইছে যাতে মেহতাবকে ধরে রাখা যায়। তবে মেহতাব কিছুদিন আগে তিনি নিজে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট কিন্তু করেছিলেন, যেটা নিয়ে ভিডিও বানিয়ে আমি তোমাদের সাথে জানিয়েছিলাম। তো এবার এটাই দেখার বিষয় শেষ অবধি মেহতাব তিনি কোন দলে আসেন, মোহনবাগানে আসেন নাকি তিনি মুম্বাই সিটিতে থেকে যান। তবে তার মোহনবাগানে আসার একটা যথেষ্ট সম্ভাবনা কিন্তু থাকছে। তো এবার দেখা যাক কী হয়। তো লাস্ট যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইতিমধ্যে মোহনবাগানের চূড়ান্ত নতুন বিদেশি রবসন রবিনো। তো রবসন রবিনো তিনি তার নিজের দেশে ব্রাজিলে তিনি যথেষ্ট গা ঘামাচ্ছেন এবং নিজেকে ফিট রাখার চেষ্টা করছেন। তিনি বারংবার তার সোশ্যাল মিডিয়ায় তার যে পরিশ্রমের ছবি, তার যে প্র্যাকটিসের ছবি সেটা কিন্তু তিনি কিন্তু প্রকাশ করে থাকেন। সেক্ষেত্রে তিনি যখন কলকাতায় আসবেন তিনি একদম ফিট হিসাবেই কিন্তু আসবেন, এটা কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছে। এটা অবশ্যই কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড় সুসংবাদ, সেটা বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।